কিছু যুবক ছেলে পেলে বলতো, হুজুর ও এত বড় আল্লাহ বলে দাবি করলে হবে, এটা কি ওর মতো টাটকা শয়তান আর বাংলার জমিনে নাই? এত বড় আল্লাহওয়ালা গিরি দেখায় ও শয়তানের আগে মিছিলের আগে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আপনি হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল জিকির আজকার যাই করেন না কেন, আলেম ওলামার বিরুদ্ধে যদি যান তাহলে কাল কিয়ামতের দিন আপনার জাহান্নাম ছাড়া যেতে থাকবে না। তখন ওই নেতা তাহিরাকে ডেকে বলেন, তাহিরা রে, এই যে ছেলে যায় এই ছেলেটা সম্পর্কে তোমার কি ধারণা হয়? তখন তাহিরা বলে, আব্বা গো, ওর মতো কালো ছেলে, ওর মতো এত নিকৃষ্ট চেহারার মানুষ আমার জীবনে দেখি না। তখন আব্বা কয়, ও মা, এই ছেলে যদি তোমার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় তুমি কি বিয়ে করবা? তখন মেয়ে বলে, এই সারা জীবন যদি আমার কুমারী খেলা লাগে আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি এই ছেলেকে দিয়ে বসতে পারবো না। তখন নেতা বলে, মারে, তুমি যদি দিয়ে বসতে না চাও, আমার সিদ্ধান্ত যদি তুমি না মানো, তাহলে এটা যদি আমার রসুলের আদর্শ হয়, রসুলের হুকুম যদি হয়, রসুলের পছন্দ করা পাত্র যদি হয়, তুমি কি বিয়ে করবা? তখন মেয়ে বলে, আমার রসুলকে কত ভালোবাসি, আমার বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছে, তোমরা তো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা রাসূল ভালোবাসতে পারো না, ঈমানদার হতে পারো না। বলেন আল্লাহু আকবার। আপনার আমার রাসূলকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে আমার পিতার চাইতে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসি, রাসূলকে আমি আমার পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। এজন্য সেই রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিকের বাচ্চা কটূক্তি করে, কোন গোলামের বাচ্চা কটূক্তি করে, আল্লাহর নবী প্রেমিক হিসাবে সেই নাস্তিকের কণ্ঠ কেড়ে বলে দেবো, জোরে বলেন কথা ঠিক না? সেটা হলো আল্লাহর নবীর এক সাহাবী, এত কালো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবী কালো হওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে আসাদ মুহাব্বতের সাথে মানে কালো বলে ডাকতেন। আসাদ শব্দের অর্থ কি? কালো। আমাদের সমাজের ভিতরে তো নাম আর কাজের পার্থক্য আছে না নাই? নাম রাখছে সাদ আলী, নাম কি? সাদ আলী। সাদ সুন্দর না অসুন্দর? কথা বলেন। নাম রাখছে সাদ আলী, এমন কালো ও অন্ধকারে হেঁটে গেলে মানুষ যাচ্ছে না কি যাচ্ছে বোঝা যায় না। নাম রাখছে ইমান আলী। বাংলাদেশের অনেক ইমান আলী আছে, আপনাদের কথা শুনলে ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে কথা শুনলে মনে হয় শয়তানও বলে আল্লাহ, এই ইমান আলীর মতো শয়তান থাকতে আমাদের তো বাংলাদেশে দরকার নাই। কি কথা বলেন না বন্ধুরা আমার? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এত কালো, আল্লাহর হাবিব ওকে আসাদ বলে ডাকতেন। আসাদ শব্দের অর্থ হলো কালো। আসাদ মানে কি বন্ধুরা আমার? বিশ্বনবী বললেন, আসাদ রে, তোমার তো বিয়ের বয়স পার হয়ে যায়, তোমার তো অনেক বয়স হলো, তোমার কি বিয়ে করতে মন চায় না? তখন আসাদ আল্লাহ নবীর কথা শুনে হাসতেছেন আর বলতেছে, হুজুর আপনি কি যে কর, এখন যদি আমি বিয়ে করি আমার মতো কালো মানুষ এর সাথে মেয়ে বিয়ে দেবে, সে পাগল ছাড়া আর তো কেউ খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী তখন বললেন, আসলে আমি যদি তোমার বিয়ের ঘটকালি করি তুমি কি বিয়ে করবা? তখন আসাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম গো, আপনি যদি আমার বিয়ের ঘটকালি করেন, যে মেয়েটা দেবেন এই মেয়েটা যদি কালো হয়, এই মেয়েটা যদি খোঁড়া হয়, এই মেয়ের দুইটা হাত যদি নাও থাকে,
এই মেয়েটা যদি বোবা হয়, যদি কানে নাও শোনে, আল্লাহর হাবিব গো আপনার পছন্দের কারণে ওকে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ মেনে নেব। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব হাসতেছেন। আচ্ছা বলেন তো, নবীর মতো এত ঘটক আল্লাহর আকাশের নিচে জমিনের উপর কি দ্বিতীয়টি আর পাওয়া যাবে? কথা কম না কেন? বন্ধুরা আমার, কেন পাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, সেই নবী সম্পর্কে আমার আল্লাহ বললেন, নবী গো আপনি হলেন জগতের রহমত স্বরূপ। বন্ধুরা আমার, এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাগরিব থেকে মাশরিক, এই আসমানের নিচে মাটির উপরে এটাকে বলা হয় পৃথিবীর জগৎ। আর উম্মে মাকাতিল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন জগৎ একটা না দুইটা না, ৮৩,০০০ জগৎ আল্লাহ তৈরি করেছেন। আর এই ৮৩,০০০ জগতে রাহমাতুল লিল আলামিন হলেন আমার নবী। সেটা বলা যাবে কি? সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসাদকে বললেন, আসাদ রে এই সিটিটা নিয়ে তুমি সোজা চলে যাবা মক্কার শেষ প্রান্তে, মদিনার যেখানে শুরু তার আগ দিয়ে ওই সমাজের নেতৃত্ব যিনি দেয় তার হাতে আল্লাহর নবীর চিঠিটা দিয়ে তুমি বলবা, আল্লাহর হাবিব স্বয়ং আপনাকে চিঠিটা দিয়েছে, বলেন মারহাবা। বন্ধুরা আমার, আচ্ছা বলেন তো, আমার প্রাইম মিনিস্টার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ভাই বাড়ির কাউকে নিজ হাতে একটা চিঠি লিখে দেয়, এই চিঠি লেখার কারণে এই মানুষটা সমাজের ভিতরে সম্মানিত হবে না অসম্মানিত হবে? কথা বলেন। বন্ধুরা এই আসাদ হাঁটতে হাঁটতে যখন এই নেতার কাছে চলে গেল, নেতাকে যখন আসাদ চিঠিটা ধরিয়ে দিল, আরে নেতা চিঠি পড়তেছে আর নেতার চোখ থেকে দর দর করে পানি ধরতেছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তখন আসাদ বলে, আবার কেমন চিঠি রে? এই আসাদ, এই নেতা আবার কেমন আল্লাহওয়ালা মানুষ, এ কেমন রাসূলের সাহাবী? কারণ যদি সত্যি ইমানদার হইতো তাহলে তো রাসূলের চিঠি পাওয়ার সাথে সাথে ওই লোকটা নিজেকে গর্ববোধ মনে করতো, বলেন ঠিক কিনা? বন্ধুরে আবার তখন আসাদ বলতেছে, ও নেতা, রাসূলের চিঠি পাওয়ার কারণে তোমার তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কেন এইভাবে কান্নাকাটি করতেছো? তখন আসাদকে ওই নেতা বলে, আসাদ রে আল্লাহর হাবিবের চিঠি কি তুমি খুলে দেখো নাই? তখন আসাদ বলতেছে, ও নেতা তুমি শুনে নাও, জীবনে আমার ইসলাম কবুল করার আগে আমার কাজ ছিল কৃতদাসীর জীবন, আমার কাজ ছিল সারাটা দিন সারাটা সময় মরুভূমির ভিতরে কাটানো। ও নেতা, জীবনে লেখাপড়া করি না, লেখাপড়া যদি না জানি তাহলে বলো তো কেমন করে আমি আমার রাসূলের চিঠি পড়বো? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক সময় দেখা যায় ছেলে হলো ভুইটি বাবুল, কত বলেন না, ছেলে ভুইটি বাবুল, ওর লেখাপড়ার যোগ্যতা আছে, তারপরে ওই লেখাপড়ার যোগ্যতা দিয়ে ও যদি মেহেরপুর জেলার ডিসি হয়, এসপি হয়, আচ্ছা বলেন তো ও এমপি সাহেবের মেয়ের সাথে বিয়ে করার যোগ্যতা আছে না ভাই? বলেন। বন্ধুরা আবার তখন তার কান্না আরো বেড়ে গেল। তখন আসাদ বলতেছে, কেমন কথা হলো? এই নেতা এত কান্না করে কারণটা কি? তখন নেতা বলে, ও আসাদ রে, আজকে সমাজের ভিতরে আমার কোন মাল সামানের কোন অভাব নাই, আমার উটের খামার আছে, আমার ছাগির খামার আছে, আমার দুম্বার খামার আছে, কিন্তু আমার সন্তান বলতে আমার সম্পদের অভাব নাই, আমার সম্মানের অভাব নাই। কিন্তু আসাদ তুমি শুনে নাও, আমার 5টা না 10টা না, আমার একটা মাত্র মেয়ে আল্লাহ দান করেছে। আর এই মেয়েটা যেমন তেমন মেয়ে না, এই মেয়েটা যেমন রূপে তেমন গুণে তেমন বুদ্ধিমতী, আর রূপে গুণে বুদ্ধিমতী হওয়ার কারণে
এই সমাজের মানুষগুলা আমার মেয়েকে তাহিরা নাম ধরে ডাকে বলে আল্লাহু আকবার। ও আমার মেয়ে সুন্দরী হওয়ার কারণে আমার বড় আশা ছিল রে, আমার মেয়ে যেমন সুন্দরী আমার জামাইকে নেব ওই রকম দেখতে সুন্দর। কিন্তু আল্লাহর হাবিব বাবা সিটির ভিতরে যেটা বলে দিয়েছে, এই ছেলের মেয়েটাকে আমার সাথে তোমার সাথে বিয়ে দিতে হবে। ও আসাদ রে, তুমি বলো এখন আমার 5টা না 10টা না একটা মেয়ে যদি তোমার সাথে বিয়ে দিই, তাহলে আজকে আমি তো সমাজের ভিতরে আমার আশা পূরণ হবে না। আবার যদি আমি অগ্রাহ্য করে ফেলি, তাহলে আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে ওয়াজ করে শোনায় দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুকুম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি যে সিদ্ধান্ত দেবেন, আপনি যে মতামত দেবেন, এই মতামত অমান্য করা দূরের কথা, এই মতামত যদি কেউ অগ্রাহ্য করা তো দূরের কথা, যদি কেউ না শিখায়, আমি আল্লাহ ওর জীবনের সমস্ত আমল গুলো বরবাদ করে দেব। শিক্ষা দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, চাঁপাই নবাবগঞ্জ এক মাহফিলে যাওয়ার পর এক হাদিসের দাড়ি বড় বড় আমাকে, আমি খাচ্ছে পাশে বলতে হুজুর আমি 2বার হজ করেছি। কয়বার? 2বার হজ করেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো হাজী সাহেব বলতে হুজুর হজ করেছি, হজ থেকে ফেরার পর আমি আর খাসির গোশত খাই না। আচ্ছা বলেন খাসির গোশত যায় না না যায়? জোরে বলেন। আমি চিন্তা করলাম যে হয়তো অনেকের যদি শরীর, যেমন আমারই খাওয়ার অনেক সমস্যা আছে, যেহেতু শরীর মোটা, তো খাসির গোশত অনেকের কিন্তু হচ্ছে না। আমি চিন্তা করলাম হয়তো এই কারণে হাজী সাহেব খায় না। কি কথা বলবেন না? তো বলছে, আমি বললাম তাহলে চাচা গরুর গোশত, বলছে গরুর গোশত চলে না। আমি মনে করলাম হয়তো বললো তার অ্যালার্জি রোগ আছে, অ্যালার্জি যদি থাকে তাহলে গরুর গোশত খাইলে অ্যালার্জি বাড়ে না খাওয়াই, এটা কথা বলেন। তখন বলবো হুজুর আমি দেশি মুরগি খাই না, ব্রয়লারও খাই না। বন্ধুরা আমার, তো এই কথা বলার সাথে সাথে কেন খান না বলছে, জীব হত্যা হলো মহাপাপ, হজ করে আসার পর আমি পাপ করবো না, চিন্তা ভাবনা আমার। কথা বলছেন না? তবে আমি চিন্তা করলাম আল্লাহ এর মতো আল্লাহর ওলি তো বাংলাদেশে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। কি কথা বলবেন না? তো চলে যাওয়ার পর ওই কিছু যুবক ছেলে পেলে বলছে, হুজুর ও এত বড় আল্লাহর ওলি দাবি করলে হবে কি? ওর মতো ডাক্তার শয়তান আর বাংলার জমিনে নাই। এত বড় আল্লাহ ওলা গিরি দেখায়, ও শয়তানের আগে মিছিলের আগে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? অনুসরণেরা আপনি হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল জিকির আজকার যাই করেন না কেন, আল্লাহ আমার বিরুদ্ধে যদি যান, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জাহান্নাম ছাড়া যদি থাকবে না। বন্ধুরা আমার, তাহলে যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তখন আসাদ বলতেছে, এটা কেমন করে হয়? আমি তো একজন কালো মানুষ। তারপর নেতা বলতেছে, আমি যদি এখন অগ্রাহ্য করি তাও তো আল্লাহ রাসূল আমার, আল্লাহ বলেছেন সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। বন্ধুরা আমার, তখন ওই নেতা বলতেছে, তুমি শুনে নাও, আমার রাসূলের মহব্বতের কারণে আমি তোমাকে ঘৃণা করতে পারি না, সিদ্ধান্ত আমি এখন দিতে পারবো না। আমার মেয়ে যদি পছন্দ হয়, তোমাকে আমার ঘরের জামাই মেনে নেব। বন্ধুরা আমার, মেয়ে যখন আসতেছে আর মেয়ে আসার সাথে সাথে তখন ওই নেতা তাহিরাকে ডেকে বলে, তাহিরা রে, এই যে ছেলে যায়, এই ছেলেটা সম্পর্কে তোমার কি ধারণা হয়? তখন তাহিরা বলে, আব্বা গো, ওর মতো কালো ছেলে, ওর মতো এত নিকৃষ্ট চেহারার মানুষ আমার জীবনে দেখি না। তখন আব্বা কয়, ও মা, এই ছেলে যদি তোমার সাথে বিয়ে দেওয়া হয়, তুমি কি বিয়ে করবা? তখন মেয়ে বলে, এই সারা জীবন যদি আমার কুমারী খেলা লাগে,
আমি তাকে রাজি আছি, কিন্তু আমি এই ছেলেকে দিয়ে বসতে পারবো না। তখন নেতা বলে মারে তুমি যদি দিয়ে বসতে না চাও, আমার সিদ্ধান্ত যদি তুমি না মানো, তাহলে এটা যদি আমার রসুলের আদর্শ হয়, রসুলের হুকুম যদি হয়, রসুলের পছন্দ করা পাত্র যদি হয়, তুমি কি বিয়ে করবা? তখন মেয়ে বলে আমার রসুলকে কত ভালোবাসি। আমার বিশ্ব নবী বলেছেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছে তোমরা তত পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা রাসূলকে ভালোবাসতে পারো না, ঈমানদার হতে পারো না। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা, এজন্য আজকে এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে একটা জিজ্ঞেস করতে চাই, আজকে রাসূলের ভালোবাসার কারণে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, যদি সম্পদ দেওয়া লাগে, সবকিছু দিয়ে দেবো, কিন্তু রাসূলের ভালোবাসা আমাদের কার কার দরকার? দুহাত তুলে আল্লাহকে দেখা।